2 ঘন্টার জার্নি করে আমি গেছিলাম পড়তে। হ্যাঁ, উপর থেকে পড়তে, নিচ থেকে পড়তে, ধপাস করে পড়তে, আবার পড়ে যেতে। তো যাই হোক, এই সমস্ত পড়াপড়ি বাদ দিয়ে চলো শুরু করি আজকের ভ্লগ। এই গরমের রোদের মধ্যে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম স্টেশন যাওয়ার পর আমাকে দেখে যা যা রিয়াকশন এলো, তারপর আমি ভাবলাম আমি কি ভুলভাল কিছু করলাম। তারপরে বুঝতে পারলাম আমি তো অশোকনগরে আছি। চলো যাই এবার বিধাননগরে। ট্রেনে ওঠার পর পেয়ে গেছিল খিদে, আর তারপরেই আমি ছোটা শুরু করলাম। হ্যাঁ, দাঁড়িয়েছিলাম কিছু অদ্ভুত মানুষের জন্য বেশ কিছুক্ষণ। তারা আমাকে আগে আগে আসিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। তারপরে যখন এলো আবার উবের ড্রাইভার আমাদের সাথে করে দিল ডিসমিস। উনি আমাদের নামিয়ে দিয়েছিল অনেকটাই পিছনে। আর তারপরে আমরা হেঁটে হেঁটে আবার গেলাম। তো আমাদের ডেস্টিনেশন ছিল জাস্ট জাম্পিং। ওখানে গিয়ে সবার আগে দিয়ে দিল দামি মোজা, আর তারপরে পরিয়ে দিল হাতের মধ্যে স্ট্যাম্প। এবার তোমরা লাফাও। আর আমি লাফানো মানে তো ধপাস ধপাস করে পড়ে যাওয়া। আর বিলিভ মি, আমার কিন্তু 15 মিনিট লেগে গেছিলো এখানে অ্যাডজাস্ট হতেই, কারণ আমি তো খালি পড়েই যাচ্ছিলাম। তার মধ্যে গার্ড এসেও আমাকে ফেলে দিল। মানে আমাকে দেখলেই মনে হয় যে কেউ পারবে ফেলে দেবে। আর সত্যি কথা বলতে, প্রত্যেকটা রাইড করার পরে কিন্তু বেশিরভাগ টাইমই আমার একটু বোরই লাগছিল। কারণ তুমি একই রাইড করতে করতে একই জায়গায় ঘুরতে ঘুরতে তোমার একটু পরে কিন্তু বোরডাম চলে আসবে। যদি তুমি একা থাকো, ভাইরে ভাই, জীবনে একা একা যেও না, তাহলে তো তুমি পাক্কা বোর হবে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ এরকম বাথরুমপনা করার পরে বেরিয়ে চলে এসেছিলাম আর যাচ্ছিলাম সিসি2তে, কারণ আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। তারপর গপ গপ করে খাবার খেয়ে তারপরে চলে এসেছিলাম উবের করে আবার স্টেশন। বাড়ি আসার পর দেখে দিদি সাজিয়ে রেখেছে পঞ্চব্যঞ্জন, তো সাটানোর পরে করে দিলাম গুড নাইট।